হ্যাঁ, আজকে আমরা পড়বো ইমেল। ইমেল কি? ইমেল is a definition of transmitting digital communications over the internet or computer networks. ইমেল হলো আমাদের একটা way of communicating through digital or computer network. It enables user to transmit and receive text, documents, photos and other data instantaneously. মানে এটা আমাদের টেক্সট, ডকুমেন্ট, ফটো এবং যে কোনো ফাইল ফরম্যাট আমাদেরকে খুব ইনস্ট্যান্টলি শেয়ার করতে হেল্প করে। Emails are often composed of sender's address, a recipient address, a subject line, and a message context. Usually ইমেলের একটা ফরম্যাট কিরকম হয়, একটা সেন্ডারের অ্যাড্রেস থাকে যাকে আমরা পাঠাচ্ছি তার ইমেল অ্যাড্রেস, যে পাঠাচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা সবসময় ইমেলে কন্টেন্ট হয় অটোমেটিক্যালি সেন্ড হওয়ার পরে, আর সাবজেক্ট লাইন যেটাতে লেখা থাকে যে ইমেলটার টপিকটা কি এবং কি এক্সপেক্ট করছি আমরা ওপেন করার পরে, আর মেসেজটার ডিটেলস সেখানে ফাইল অ্যাটাচমেন্টও থাকতে পারে। দে আর এক্সটেন্সিভলি ইউজড ফর পার্সোনাল, প্রফেশনাল অ্যান্ড কমার্শিয়াল করেসপন্ডেন্স। ইটস আ ডকুমেন্ট যে যে কোনো পার্সোনাল কাজের জন্য ইউজ করা যায়, প্রফেশনাল কাজের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং এটা লিগাল ইনফরমেশন অ্যাজ ওয়েল, কমার্শিয়াল করেসপন্ডেন্স অ্যাজ ওয়েল। Different authors have defined the term email and some of the important definitions are given below. According to Tobin, King and Lang, email is an electronic communication system that enables user to send and receive messages, documents, multimedia files over the internet, okay, or a network. Shelley and Vermet observed that email is a transmission of message and files via computer network commonly using internet-based services. আচ্ছা, ইমেল অ্যাড্রেস। দ্য ইন্টারনেট ইউজার্স আর আইডেন্টিফাইড বাই ইমেল অ্যাড্রেসেস। প্রত্যেকটা ইউজারের একটা ডিফারেন্ট ইমেল আইডি থাকে। সাচ অ্যান অ্যাড্রেস ইউজুয়ালি কনসিস্ট অফ দ্য ফলোইং এলিমেন্ট। কি থাকে? ইউজার নেম থাকে, আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। যেরকম সাপোজ আমার একটা ইমেল আইডি হলো ABC 999। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ABC 999টা ওয়ার্ল্ডে শুধুমাত্র আমার কাছেই আছে, এটার কোনো রকম ডুপ্লিকেসি হয় না, প্রত্যেকটা ইমেল আইডি ইউনিক হয়। তো দিস ইজ অলসো নোন অ্যাজ ইমেল আইডি ASOK90@gmail.com। এটা একটা স্পেসিমেন অফ আ ইমেল আইডি। এখানে ইউজার নেম আর আইডেন্টিফিকেশন নাম্বারটা হলো ASOK90। তো ইউ ক্যান এন্টার, যখন আমরা ইমেল আইডি ক্রিয়েট করি তখন আমাদেরকে টাইপ করতে বলা হয় যে তুমি কি ইউজার নেম চাও। তো যদি ওই ইউনিক ফ্যাক্টরটা অ্যাভেলেবল থাকে দেন গ্রেট, যদি না থাকে তো ওর সিমিলার টু কিছু ইউনিক ফ্যাক্টরস ইমেল, সে পার্টিকুলার ইমেল সার্ভিস প্রোভাইডার আমাদেরকে কিছু অপশনস দেয়, তো ইউ ক্যান সিলেক্ট ফ্রম দেম। Domain name, ID, name of the organization providing the internet connection, for example Yahoo, Gmail, Reddit, এইগুলো। There is a separate marked by an @ symbol which separates the username from the domain name. তো এর সামনের পোর্শনটা হলো ইউজার নেম আর এর পেছনের পোর্শনটা হলো ডোমেন নেম। তো টা দুটোকে ভাগ করছে। অ্যান্ড in the email address, country code is also used as an abbreviated form, like in for India, UK for United Kingdom. Like অনেক সময় gmail.com এর জায়গা ধরো এমন কিছু একটা ইমেল হলো, ইউজুয়ালি ওয়েব মেলে হয়। ধরো আমাদের একটা ওয়েবসাইট আছে abc.in, এবার abc.com বলেও ওয়েবসাইট থাকতে পারে। এবার প্রত্যেকটা ওয়েব মেল আসে ওই ইন্টারনেট যে ওয়েবসাইটের যে তোমার ডোমেনের সাথে লিঙ্কড। তো যখন তোমার ডোমেনের সাথে লিঙ্কড ইমেল গুলো আসে এটাকে ওয়েব মেল বলে। তো ওয়েব মেল গুলো যদি তোমার domain.com হয়, তো তোমার .com এর ডোমেনের ইমেল আইডি গুলো .com দিয়ে শেষ হবে। আর যদি তোমার ডোমেনের শেষে .in থাকে তাহলে তোমার ডোমেনও .in দিয়ে শেষ হবে। জিমেল, ইয়াহু এগুলো হলো পাবলিক ইমেল, মানে যে কেউ একটা ইমেল আইডি ক্রিয়েট করতে পারে ফ্রি অফ কস্ট। বাট ইফ ইউ হ্যাভ আ ওয়েবসাইট তবেই তুমি ওয়েবমেল তোমার ক্রিয়েট করতে পারো, ইউজুয়ালি সেগুলো পেইড সার্ভিসেস হয়। For using the email, the users also need a password of his choice. Without the password, the mailbox of the computer cannot be opened. পাসওয়ার্ড হলো ফর সিকিউরিটি পারপাস। প্রথম কথা হলো যে ইমেল আইডিটা আমি ইউজ করছি সেই ইমেল আইডিটা তো ইউনিক। তো কেউ যদি আমার ইমেল আইডিটা জেনে যায় তো সে তো আমার সমস্ত প্রাইভেসি বা লাইক প্রাইভেট ইমেলস বা এভরিথিং সব ডকুমেন্টস অ্যাক্সেস করতে পারবে। তো যাতে সেটা না করে সেজন্য পাসওয়ার্ডটা ইম্পর্টেন্ট। জিমেল বা ইয়াহু সমস্ত জায়গায় এখন শুধু পাসওয়ার্ড নয়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে, যেরকম ওটিপি বেসড ভেরিফিকেশন থাকে,
রিকভারি ইমেলের ওখানে ইমেল যায়, বা মোবাইলে ওয়ান ট্যাপ ভেরিফিকেশন হয়, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ডে টু ডে লাইফে সব কিছু আমরা ইমেলে অ্যাক্সেস করি। আহ, সেই মার্কেট প্লেসের অর্ডার থেকে শুরু করে আমাদের চাকরির জন্য শুরু করে ইভেন আমাদের সমস্ত ডকুমেন্টস রাখতেও আমরা ইমেল ইউজ করি। তো পাসওয়ার্ড ইজ a very important advantage of email. A good number of advantage or benefit is derived from email communication. Kiki, wide scope. Email communication has a wide scope. It enables communication across geographical boundaries. তো এখানে কোনো ইমেলের কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ নেই। ওয়ার্ল্ডের যে কোনো জায়গার যে কোনো লোককে যখন ইচ্ছে ইমেল পাঠানো যেতে পারে। ইট মিনস দ্যাট দ্য লোকাল লেভেল কমিউনিকেশন, ন্যাশনাল লেভেল কমিউনিকেশন, গ্লোবাল লেভেল কমিউনিকেশন ইজিলি ক্যান বি মেড। সো ইট ক্যান বি ইউজ ফর বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমিউনিকেশন। তো এটা আমার একটা, আমি যদি একটা অর্গানাইজেশন থাকে তো আমি আমার ইন্টারনাল কাজের জন্য ইউজ করতে পারি, এক্সটার্নাল কাজের জন্য ইউজ করতে পারি। ফাস্ট থ্রু ইমেল, messages are transmitted very instantly. So one of the quickest mode of communication, again when the email has to be sent to a large number of people, it can be done simultaneously and take a little time. তো আমি একজনকে পাঠানোর জন্য ইমেল ইউজ করতে পারি, অ্যাট এ টাইম মাল্টিপল প্রচুর লোককে পাঠানোর জন্য ইমেল পাঠাতে পারি। ইট ক্যান বি লাইক, আমি ইমেল দেখেছি অ্যারাউন্ড লাইক 500 পিপল, 600 পিপল এজ ওয়েল। তো email is faster method in comparison to the traditional mail services. Eliminates time barrier. Email eliminates the time barrier. Sender and receiver need not to be present at the same time for email communications. আচ্ছা, ইমেল এলিমিনেটস টাইমস ব্যারিয়ার। সাপোজ আমি একটা আমেরিকাতে বা লন্ডনে বসে আছে এমন কাউকে ইমেল করছি, ইটস নট নেসেসারি যে তাকে সবসময় কম্পিউটারের সামনে বসে থাকতে হবে টু রিসিভ মাই ইমেল। আমি যদি আজকে পাঠাই, সে সম্ভবত অ্যাভেলেবেল নয়, সে হলিডেতে আছে, বা এর এখন তার সময় নয়, সে তার ওখানে হয়তো মেবি মাঝরাত, সে যখন তার মেল বক্স খুলবে সে তখনই ইমেলটা পড়তে পারবে। তো তাকে 24 ঘন্টা বসে থাকতে হবে না। ইভেন 24 ঘন্টা কেন, সে আজকে যদি না অ্যাভেলেবেল থাকে, সে 1 মাস পরে, 1 বছর পরে ইমেল করলেও সে ইমেলটা পাবে। Easy operation. The receiver of the messages can go easily to email mailbox in the computer to get the message. He can save the message and also take out printed copy. রিসিভার কি করতে পারে, সে যখন ইচ্ছা ইমেলে ঢুকে আবার পড়তে পারে, মানে একবার রিসিভ করলাম চলে গেল এমন নয়। সে যখন ইচ্ছা তখন ইমেলটা অ্যাক্সেস করতে পারে, বারবার দেখতে পারে ফর এনি কাইন্ড অফ কনফিউশনস, এবং প্রিন্ট আউটও করতে পারে ইজিলি, এবং দরকার না থাকে সে ডিলিটও করতে পারে। Convenience. The sender can transmit multiple copies of email at a very high speed, so it doesn't require preparation of a copy of message repeatedly. ঠিক আছে, মানে এটা এরকম কোনো রেস্ট্রিকশনস নেই যে তুমি এত কটা পাঠাতে পারো দিনে বা এরকম কিছু। তো তুমি ইজিলি চ্যাটের মতন ইমেল ইউজ করতে পারো। লেস কস্টলি, ইট কম্পারেটিভলি চিপ ইন কম্পারিজন টু আদার মোড অফ রিটেন কমিউনিকেশনস। যেগুলো ধরো মানে পোস্ট করা, ঠিক আছে, বা ধরো ইউজুয়ালি পোস্ট করা অ্যাকচুয়ালি, বা ধরো পার্সেল করা, যে কোনো ইন্টারন্যাশনাল পার্সেল বা চিঠি পাঠাতে গেলে ইউ নিড আ হিউজ কস্ট, অ্যারাউন্ড 1000 টাকার কাছাকাছি এক একটা চিঠিতে খরচা হয়। ইমেল হলো অলওয়েজ ফ্রি অফ কস্ট, যদি জিমেল বা ইয়াহু টাইপের কোনো ডোমেন ইউজ করা যায়। আর যদি পার্সোনাল ডোমেন থাকে সেটাও খুব বিশাল কস্ট হয় না। গুডউইল, দ্য ইমেল অ্যাড্রেস অফ আ অর্গানাইজেশন এনহ্যান্স ইটস প্রেস্টিজ এন্ড গুডউইল। এই যেটা বলছিলাম ওয়েবমেল, যদি আমার একটা অর্গানাইজেশন থাকে এবং আমার সেই অর্গানাইজেশনের নামে আমার ইমেল থাকে, মানে অর্গানাইজেশনের ওয়েবসাইটটা হলো আমার ডোমেন নেম, ইট ইনক্রিজেস ইয়োর অর্গানাইজেশন ক্রেডিবিলিটি। ঠিক আছে, কারণ এই সার্ভিসটা পেড আসে। তো অ্যান্ড এটা অথেন্টিক করে। ধরো আমি যদি বলি যে আমি এই কোম্পানি থেকে একজন কথা বলছি, সাপোজ, তো হাউ ক্যান ইউ ট্রাস্ট মি যে আমি ওই কোম্পানি থেকে কথা বলছি? আমি যদি ওই কোম্পানি ডোমেন নাম অ্যাড্রেস আছে এমন একটা ইমেল থেকে তোমাকে এই মেলটা পাঠাই যে হাই আমি এই কোম্পানি থেকে কথা বলছি, তো জিনিসটা অবশ্যই সবচেয়ে বেশি ক্রেডিবল হবে। দের ইজ নো ডাউট যে আমি ওই কোম্পানি থেকে কথা বলছি। তো ইট উইল বি ট্রাস্ট ওয়ার্দি। দেখবে অনেক সময় স্প্যাম মেসেজেস আসে আমাদের ইমেলে, যে এ অমুক ফেসবুক থেকে নোটিফিকেশন এলো আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, হ্যানা হয়ে যাবে, ত্যানা হয়ে যাবে। সেই মেলগুলো ইউজুয়ালি আসে ফেসবুক
@hanaDana@gmail.com, মানে ওটা facebook.com থেকে আসছে না মেলটা। তো তখনই তুমি বুঝতে পেরে যাবে এটা স্প্যাম, এটা কোনো ফ্রড ইমেল। তো আমরা একটা ইমেল দেখে বুঝতে পারি যে ইমেলটা যদি facebook.com থেকে আসতো, তাহলে আমরা ইজিলি বুঝতে পারতাম যে না, এটা একটা জেনুইন ইমেল, ফেসবুকই পাঠিয়েছে। um, Brings efficiency. Email communication is very prompt, timely, and neat. It thus brings efficiency in the communication, which in turn increases organizational efficiency. অবশ্যই। Next হলো secrecy, sorry. The messages sent by email maintain secrecy in highly secured. No one except the internet person can go through the messages. এখানে কোনো রকম তোমার মানে প্রপারলি এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে ডেটা পকেটসে। তো যাকে তুমি পাঠাচ্ছ সে ছাড়া কোনোভাবে এই ইমেলটাকে রিট্রিভ করা সম্ভব নয়। Future reference. Important email messages can be preserved for future reference. It may be stored in a floppy disk, hard drive, computer. A hard copy of the message can also be taken out. ইমেলের যে একটা ইমেলটাকে অ্যাজ অ্যান এইচটিএমএল ফাইল সেভ করা যায়, ঠিক আছে? তো ধরো তুমি একটা, যেরকম ভাবে আমরা নর্মালি একটা পিডিএফ ইমেজ বা কিছু একটা পেন ড্রাইভ বা ফ্লপি বা সিডিতে আমরা স্টোর করতে পারি, সিমিলার ওয়েতে একটা ইমেলও আমরা স্টোর করতে পারি। তো ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন পরে ওটাকে পড়ার জন্য। তুমি জাস্ট ইমেলের ফাইলটাকে অ্যাজ এন এইচটিএমএল এ ডাউনলোড করে রেখে দাও। তোমার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, ইউ ক্যান স্টিল ওপেন দ্য ফাইল। Features of email. Email is widely used communication tool that allows user to send and receive messages instantly over the internet. Over time, email services have evolved to include various features that enhance functionality, security, and organization. The key feature of email can be categorized into basic, advanced, security, and organizational features. Basic features গুলো কি কি? Sending and receiving messages. অবশ্যই। আহ কি বলছে, one emails fundamentally is fundamental feature is the ability to send and receive messages. Users can compose a message to send it to one or multiple recipients, ensuring quick and subject efficient communication. Subject line. Every email contains a subject line which provides a brief summary of the content, and it helps to understand the purpose of the email at a glance. Attachment. Another essential feature of the email is ability to attach files such as documents, images, videos, even in কোনো ফাইলের লিঙ্কও পাঠাতে হেল্প করে। লাইক সাপোজ ফাইলটা যদি আমার গুগল ড্রাইভে থাকে বা ওয়ান ড্রাইভে থাকে, তো সেটার আমরা লিঙ্কও সেন্ড করতে পারি। ইভেন ধরো একটা আমি ইউটিউবের কোনো একটা ভিডিও কাউকে পাঠাতে চাই যেটা পাবলিকলি অ্যাভেলেবেল, তো আমি সেটার লিঙ্কও পাঠাতে পারি। CC and BCC. Additionally, email provides CC and BCC, carbon copy, blind carbon copy options. The CC features enables to send a copy to email to multiple recipients. CC হলো ধরো আমি যাকে ইমেলটা পাঠাচ্ছি, এক্স্যাক্টলি সেন্ডার। তাছাড়াও সিসি হলো একটা পার্সন যে ক্যান বি অন দ্য লুপ, যে আমি এ বি কে পাঠাচ্ছি একটা ইমেল, সি ক্যান বি অন দ্য লুপ অ্যান্ড সি দেখতে পাবে যে না এ বি কে ইমেলটা পাঠিয়েছে, ঠিক আছে? সি কে ওটা অ্যাড্রেস করা হয়নি, বি কে অ্যাড্রেস করা হয়েছে, বাট সি ক্যান স্টিল সি ইট। অনেক সময় এরকম হয় যে আমরা কাউকে একটা ইমেল পাঠাচ্ছি, বাট অন্য কাউকে জানাতে চাইছি যে আমি ইমেলটা পাঠিয়েছি তাকে, তো সেক্ষেত্রে তাকে আমরা সিসিতে রাখতে পারি। আচ্ছা, এবার হলো বিসিসি। বিসিসি হলো যে আমি কাউকে ইমেলটা পাঠাচ্ছি, বাট তাকে আমি জানাতে চাই না যে আমি অন্য কাউকে জানাচ্ছি। ধরো এ বি কে ইমেল পাঠাচ্ছে, বাট বি জানে না যে সি ও জানে যে ইমেলটা আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সি কে আমরা বিসিসি তে রাখবো। সিসি আর বিসিসির ডিফারেন্সটা হলো যে এ যখন বি কে ইমেল পাঠাচ্ছে, যদি সি সিসি তে থাকে তো তাহলে বি দেখতে পাচ্ছে যে সি সিসি তে আছে, ঠিক আছে? বাট যদি বিসিসি তে থাকে তাহলে বি জানতে পারছে না যে কে বিসিসি তে আছে, বাট যে বিসিসি তে আছে সে জানতে পারে সেন্ডার আর রিসিভার কে। Reply and forward. Email also includes option for replying and forwarding. Reply function users allows to respond directly to the sender, while reply all sends a response to recipient including the original email. And forward function enables users to share received email with other contacts. তো রিপ্লাই আর ফরওয়ার্ডের কি ডিফারেন্স? রিপ্লাই, রিপ্লাই অল আর ফরওয়ার্ড, এই তিনটে অপশন বেসিক্যালি থাকে। রিপ্লাই এ ক্লিক করলে ডিরেক্টলি
ধরো তোমার ইমেলে আছে, তোমাকে কেউ একটা মেল করেছে, তুমি রিসিভার, ঠিক আছে, সিসিতে কিছু লোক আছে, বিসিসিতে কিছু লোক আছে, ঠিক আছে, তো তুমি রিপ্লাই করলে তোমার রেসপন্সটা শুধুমাত্র সেন্ডারের কাছে যাবে, সিসি বিসিসি গুলো উঠে যাবে, উড়ে যাবে। রিপ্লাই অল করলে অটোমেটিক্যালি তোমার মেলটাতে তুমি সেন্ডার হয়ে যাবে, রিসিভার তোমাকে যে সেন্ড করেছিল সেই রিসিভার হয়ে যাবে, সিসি বিসিসি লোকগুলো কিন্তু থেকে যাবে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিপ্লাই এন্ড রিপ্লাই অল। ফরওয়ার্ড হলো টোটালি তোমাকে একটা নতুন মেলের তলায় ওই মেলটাকে অ্যাটাচ করে দেবে, তুমি ওই মেলটাকে কাউকে যাকে ইচ্ছে পাঠাতে পারো। Advanced email features of email. Modern email services offer formatting options that allow users to customize their messages with different fonts, colors. That important information stands out. Hyperlinks, bullet points, it enhances the readability and ensures the important information stands out. এই মডার্ন ফরম্যাট বা ইমেলস কি করে এখন, আপডেটেড ভার্সনস গুলো এখন কি করে, যে ফন্ট আমরা কি ইউজ করতে চাই, কি কালার ইউজ করতে চাই, যে আমরা একটা পার্টিকুলার জিনিস টেক্সট হাইলাইট করতে চাই তো যাতে রিসিভার সেটা চোখে পড়ে এবং ইম্পর্টেন্স দেয়, সেগুলো করতে পারি, সিগনেচার অ্যাড করতে পারি, একটা ছবি অ্যাড করতে পারি, ঠিক আছে, বা টেবিল অ্যাড করতে পারি, হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি, কোনো জিনিসের ডকুমেন্টস এর লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক কুছবি, বুলেট পয়েন্ট করে একটা লিখতে পারি যাতে লিখতে পড়ার জন্য ইজি হয়, ঠিক আছে। ইমেল সিগনেচার্স. Another useful features of email signature which allows automatically appears at the end of each email. A signature typically includes sender's name, designation, company name, and contact details. ঠিক আছে। ইমেল সিগনেচার কি করে, এটা একটা তোমার অটোমেটিক একটা সিগনেচার তুমি সেট করে রাখতে পারো বাই গোয়িং টু দ্য সেটিংস। তো অটোমেটিকলি তুমি যখনই একটা কাউকে ইমেল পাঠাবে লাস্টে তোমার নাম, তোমার ডেজিগনেশন, মানে এটা ইউজুয়ালি অফিসিয়াল পারপাসেও ইউজ হয়, তো নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো চলে যাবে অটোমেটিক। বা তুমি ধরো তোমার পার্সোনাল কাজের জন্য ইউজ করো, তোমার নাম আর ফোন নাম্বারটা তুমি রাখতে পারো। তো এটা একটা প্রত্যেকটা কমিউনিকেশন একটা পার্সোনাল টাচ দেয়। অটো রিপ্লাই, আউট অফ অফিস রেসপন্সেস। অটো রিপ্লাইটা কি, এটা একটা ফিচার, একটা ডেট, একটা স্কেডিউল ডেট করা যায় যে এই ডেট এই টাইম থেকে এই ডেট এই টাইম অবধি আমি আউট অফ অফিস একটা মোড সেট করতে পারি ইমেলে। যদি কি হয় যে দুটো কাজ হতে পারে, একটা হলো যে তোমার কাছে যে কটা ইমেল আসবে তাদের একটা কাছে একটা অটো রেসপন্স যাবে, সেই অটো রেসপন্সটা তুমি লিখে রাখতে পারো যে আমি ডিউ টু ভেকেশন পারপাস আর কোনো এমার্জেন্সি পারপাস আমি এই তারিখ থেকে এই তারিখ অবধি অ্যাভেলেবল নেই, থ্যাংক ইউ ফর ইউর ইমেল, আমি ব্যাক করে আপনাকে রেসপন্স করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই একটা রেসপন্স হতে পারে। অর হতে পারে ধরো তুমি একটা কোনো কোম্পানিতে কাজ করো, নাও তোমার তুমি ছুটিতে যাচ্ছ, তো ছুটিতে গেলে অবভিয়াসলি কোম্পানি তো বসে থাকবে না, তো তোমার কাজটা অন্য কাউকে ডেলিগেট করা হবে। তো তুমি তখন এরকম অটো রেসপন্সে লিখতে পারো যে আমি ছুটিতে আছি ফ্রম দিস ডে টু দিস ডে, তো অটোমেটিক্যালি আপনি এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করুন বা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন, তো ফর এনি কনসার্ন, ঠিক আছে। তো তাহলে যাদের আর্জেন্ট দরকার তারা সেইভাবে তাদের প্রবলেমটা সলভ করে নেবে। অর তুমি একটা অটো ফরওয়ার্ডিং অপশনসও আছে, যে ধরো তুমি ইমেলটা অ্যাক্সেস করতে পারছো না, ঠিক আছে, তো তুমি তোমার ইমেলস গুলো যেগুলো আসছে সেগুলোকে একটা অন্য ইমেলে ফরওয়ার্ডও করতে পারো, যে এই টেনিওরের ইমেল গুলো পার্টিকুলারলি ধরো ধরো তোমার জায়গায় অন্য কেউ কাজ করছে, তো তার ইমেল আইডিতে ফরওয়ার্ড হয়ে যাবে। ইমেল scheduling. Additionally, email scheduling allows user to draft emails and schedule them for delivery at a later time. অনেক কোম্পানিতে নিয়ম আছে এরকম যে অফিস আওয়ার্স এর বাইরে ইউ কান্ট সেন্ড এনি ইমেল টু এনিওয়ান, তো পার্টিকুলারলি যখন সে শিফট আছে তাকে ছাড়া তুমি ইমেল পাঠাতে পারো না। তো ধরো তোমার এবারে তুমি কাজ করছো আউট অফ দ্য শিফট, না তোমাকে তো পাঠাতে হবে ইমেলটা, তুমি তুমি তোমার কাজ কমপ্লিট করতে পারছো না, তো তুমি কি করতে পারো, ইমেলটা স্কেডিউল করে দিতে পারো, যে ইমেলটা আমি এখন লিখছি, লিখে সেন্ড করব, বাট রিসিভ হবে এমন একটা পার্টিকুলার টাইমে। তো সেটা হতে পারে বার্থডে মেসেজ, ধরো তুমি একটা কাউকে বার্থডে উইশ করতে চাও রাত্রি 12টার সময়, বাট মেবি তুমি তখন জেগেই থাকবে না, বা তুমি তখন ট্রাভেল করছো, বা আমি তুমি অ্যাভেলেবেল নয় ইমেলটা করার জন্য বা মনে করে তখন ইমেল করার জন্য, তো তুমি কি করতে পারো, ইমেলটা কম্পোজ করে বা রাত 12টায় স্কেডিউল করে দিয়ে ভুলে যাও। Email templates. Email templates are another time-saving feature communication allowing users to create and reuse
প্রিডিফাইন্ড ইমেল ফরম্যাটস ফর রিপিটেটিভ ইমেলের টেমপ্লেট সেভ করা যায়। ধরো তুমি একটা কাস্টমার কেয়ারের কাজ করছো যেখানে তোমাকে রেগুলারলি প্রচুর ইমেল রিপ্লাই করতে হয়, অ্যান্ড মেবি 30-40% তুমি এরকম কেস পাও যেগুলোতে তোমার ইমেল গুলো মানে কাস্টমারের কোয়েরিটা এক্স্যাক্টলি সেম, তোমাকে একটা মিনিমাম এডিট করে একই রিপ্লাই পাঠাতে হবে। তো তুমি সেক্ষেত্রে টেমপ্লেটাইজ করে দিতে পারো তোমার কাজগুলোকে। এই 5-6টা টেমপ্লেট ইউজ করে নিলে তুমি যখন যেই টেমপ্লেট দরকার সেটাকে জাস্ট পেস্ট করে বা ইম্পোর্ট করে নিলে, শুধু ডেটটা চেঞ্জ করে বা এক্স্যাক্টলি কাস্টমার নামটা চেঞ্জ করে তুমি পাঠিয়ে দিলে। তো ইট উইল মেক ইউর টাইম লাইক টাইম ইউটিলাইজেশনটা খুব ইজিলি করা যায়, আর এক কাজ বারবার করতে হয় না। ইমেল অ্যালাইসিস email aliases enable users to create multiple email addresses linked to primary account, helping them manage different roles or filter messages instantly. So ধরো তোমার একটা পার্টিকুলার কোম্পানির একটা কাস্টমার কেয়ারের ইমেল আছে, ঠিক আছে? এবার তুমি যদি এটা মনে করো যে একটা লোকই সমস্ত ইমেলের রিপ্লাই করবে, ধরো দিনে 1000-2000 ইমেল আসে, ইটস নট পসিবল টু ম্যানেজ ফর ওয়ান পার্সন। তো কি হয় যে ওই ইমেল আইডিতে যে ইমেলটা আসবে সেটা 5 ভাগে ভাগ হয়ে যাবে বা 5টা ডিফারেন্ট ইমেলে ফরওয়ার্ড হয়ে যাবে, এরকম করা যেতে পারে। Threaded conversations are also important organizational features as they group related emails to single thread. মানে ধরো একটাই সাবজেক্ট লাইনের আন্ডারে যতগুলো ইমেল আসে সেগুলোকে গ্রুপ করে দিতে পারে, বা একটাই সেন্ডার রিসিভারের গ্রুপ, যতগুলো তোমার ইমেল আসে সেগুলোকে একটা গ্রুপ করে দিতে পারে। সিকিউরিটি ফিচার যেটা বলছিলাম, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো এখন মডার্নে ভীষণ ইম্পর্টেন্ট। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কি করে? এনহ্যান্স সিকিউরিটি, মেনি ইমেল সার্ভিসেস অফার টু ফ্যাক্টর অথেন্টিকেশন which requires users to verify their identity through a secondary method such as mobile OTP or authentication app. এটা কি করে? একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন দেয় এগেনস্ট আনঅথরাইজড তোমার হ্যাকিং বা কোনো কিছু প্রবলেমের জন্য। Encryptions. Email encryptions is another crucial feature that ensures sensitive information remains secure. Encryptions কি হয়? মেথড গুলো end to end encryption, E2EE, and transport layer security, TLS এর গুলো দিয়ে encryptions গুলো সিকিউর করা হয়। Next is spam filtering. Spam filtering is another essential security. দেখবে অটোমেটিক্যালি তোমার জিমেল যদি থাকে বা ইয়াহু থাকে, কিছু ইমেল অটোমেটিক্যালি স্প্যামে চলে যায়, অনেক সময় আমাদের ইম্পর্টেন্ট ইমেলও চলে যায়। তো কি হয় বেসিক্যালি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইমেল মার্কেটিং অ্যাপ ইউজ করে, আহ, যেগুলো দিয়ে ওরা বাল্কে প্রচুর লোককে ওদের প্রমোশনাল ইমেলস গুলো পাঠাতে পারে। তো অনেক সময় কি হয়, ওরা যদি খুব মানে বাজেভাবে লোকজনকে ইমেল পাঠায়, থাকে না যে ধরো আমি পার্টিকুলারলি ওই টপিকে ইমেল পেতে ইন্টারেস্টেড নই, বাট কন্টিনিউয়াসলি তুমি আমাকে ওই টপিকে ইমেল পাঠিয়ে যাচ্ছ। তো ধরো যদি নাম্বার অফ পিপল ওই কোম্পানির ইমেলটাকে স্প্যাম মার্ক করে, তো জিমেল ওটাকে অটোমেটিক্যালি একটা স্প্যাম ধরে নেয়। তো সেক্ষেত্রে তখন এরকম হয় যে ওই কোম্পানি থেকে ইমেল আসলে জিমেল অটোমেটিক্যালি স্প্যাম করে নেয়। মানে ধরো সাপোজ আমি একটা কোম্পানি থেকে ইমেল মার্কেটিং করছি, আমি 50,000 লোককে পার ডে ইমেল পাঠাচ্ছি। এবার দেখা গেল যে 50,000 লোক বেসিক্যালি আমার ইমেলটা পেতে ইন্টারেস্টেডই নয়, ধর আমার ফাইন্যান্সিয়াল মার্কেট বা মানি মার্কেট নিয়ে ইমেল পাঠাচ্ছি। তার মধ্যে কিছু লোক মানি মার্কেট সম্বন্ধে কোনো রিলেটেডই নয়, তাকে আমি জোর জবরদস্তি ইমেল পাঠাচ্ছি, তারা ওটাকে স্প্যাম বা ডিলিট মার্ক করে দিয়েছে। তো অটোমেটিক্যালি জিমেল ভেবে নিয়েছে যে আমি বেকার ইমেল পাঠাচ্ছি। তো তখন কি করলো, ও আমার ইমেলস গুলো যদি কারোর কাছে ইম্পর্টেন্টও থাকে স্টিল ও স্প্যামে পাঠাচ্ছে। তো বাল্ক ইমেলের ক্ষেত্রে এটা হয় অনেক সময়। তো স্প্যাম ফিল্টারিং কি করে, যে তোমাকে আননেসেসারি ইমেলস গুলোকে তোমার ইনবক্সে ল্যান্ড হতে দেয় না। ভাইরাস ম্যালওয়্যার স্ক্যানিং, additionally email services scan attachment for viruses, malware and harmful scripts. ঠিক আছে, ধরো তোমার কোনো একটা ইমেল আসলে যেটা কোনো একটা ভাইরাস ফাইল অ্যাটাচ করা রয়েছে, তুমি তো ইমেলটা খুললে অটোমেটিক্যালি তোমার সিস্টেম হ্যাক হয়ে যাবে, তোমার ইমেল আইডি হ্যাক হয়ে যাবে। তো জিমেল বা ইয়াহু টাইপের ডোমেন্স গুলো অটোমেটিক্যালি সেগুলো ভাইরাসের জন্য স্ক্যান করে। Phishing protection. Phishing protection is also built into modern email services. Advanced filters detect and warn users about fraudulent messages designed to steal person's information. Many email providers also offer tools that flag potentially security threats, usually.
is organizational features of email. Organizational features key folders and label. Email platforms offer various organizational features to help users manage their inbox efficiently. সবচেয়ে কমন ফিচার কি হলো ফোল্ডার করা, লেবেল করা। ধরো সাপোজ আমার কাছে একই টপিকে বা একই ডিপার্টমেন্ট থেকে এসেছে বা একই প্রজেক্টের উপর এসেছে এমন ইমেলস গুলোকে আমি একটা ফোল্ডার করতে পারি। বা ধরো আমি পার্সোনাল আমার ইমেলের কথা বলছি। ধরো আমি ডিফারেন্ট কোম্পানিতে কাজ করেছি, ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট ডকুমেন্টস এর সমস্ত ইমেলস গুলোকে আমি একটা ফোল্ডার করে রেখেছি। বা ধরো আমি একটা শেয়ার কিনেছি, ব্যাংক স্টেটমেন্টস আছে যেগুলো ইমেল আইডিতে রেগুলার আসে, সেগুলোকে আলাদা আলাদা ফোল্ডারে সর্ট করা আছে। তো যখনই ধরো আমার ব্যাংক স্টেটমেন্টের দরকার পড়বে বা কোনো পার্টিকুলার বিলের দরকার পড়বে যেটা ইমেলে আছে, তো আমি ওই ফোল্ডারে গেলেই আমি মান্থলি বিলগুলো পরপর পেয়ে যাবো। তো আমাকে কখনো খুঁজতে হবে না। তো এগুলো খুব সুবিধা। ইউজুয়ালি এটা সুবিধা হয়, রিসেন্ট ইমেল হলে অসুবিধা হয় না খুঁজে বার করতে। বাট যখন ধরো বেশ কয়েক বছর হয়ে গেছে সেই ইমেলটা বের করতে খুব ইজি হয়। বা ধরো তুমি কিছু অ্যামাজনে বা ফ্লিপকার্টে কিনেছো যেগুলোর অনলাইনে ইনভয়েস এসছে, তো তুমি ইনভয়েসের ফাইলগুলোকে একটা অ্যামাজন বা ফ্লিপকার্ট বলে ফোল্ডারে ধরো তুমি তুলে রাখলে, তো এনি টাইম তোমার সেই ইনভয়েস গুলো লাগবে 1 বছর 2 বছর পরে ফর ওয়ারেন্টি ক্লেম পারপাস বা কিছু, তো তুমি ইজিলি ওটাকে অ্যাক্সেস করতে পারবে, তোমায় খুঁজতে হবে না। নেক্সট ইজ সার্চ অ্যান্ড ফিল্টার্স। সার্চ অ্যান্ড ফিল্টার অপশনস গুলো তো ভীষণ কাজে লাগে। সেটা হলো সাপোজ তুমি একটা কোনো ইমেল খুঁজতে চাইছো বা তুমি পেয়েছো কিনা জানতে চাইছো, বা তুমি ধরো আহ, এই রিলেটেড কি ইমেল আছে সেগুলো তুমি একটা লিস্টে দেখতে চাইছো, তো তুমি সার্চ অ্যান্ড ফিল্টার অপশনটা ইউজ করতে পারো। তো সেখানে তুমি এরকম সার্চ করতে পারো যে অমুক লোকের থেকে এসছে সার্চ হতে পারে, বা অ্যাটাচমেন্ট আছে হতে পারে, মানে তুমি মাল্টিপল ফিল্টার একসাথে দিয়েও তুমি সার্চ করতে পারো। ঠিক আছে। অ্যাচিভিং স্টোরেজ, আর্কাইভিং অ্যান্ড স্টোরেজ। আর্কাইভিং হলো ধরো তোমার এমন কিছু ইমেল আছে যেগুলো ধরো পুরোনো ইমেল আছে যেগুলো তোমার ফিউচার পারপাসে রাখতে পারে, বাট তুমি ইমেলে তাকে ইনবক্স তাকে ভর্তি করতে দিতে চাও না, তাকে তুমি মুভ টু আর্কাইভ করে দিতে পারো। যে তুমি ডিলিটও করলে না ইমেলটা, বাট তোমার মুখের সামনেও ঘুরঘুর করলো না ইমেলটা। তো ইটস ইউজফুল। আর স্টোরেজ, স্টোরেজ হলো একটা তোমার পার্টিকুলার জিমেলের ক্ষেত্রে যেরকম 15 জিবি একটা ওরা স্টোরেজ সাইজ দেয়। তো তুমি ধরো গুগল ড্রাইভ, গুগল ফটোজ আর ইমেল মিলিয়ে সেটা দেয়। তো তুমি ইজিলি কুছ ভি স্টোর করতে পারো আপ টু 15 জিবি অব্দি ফর ফ্রি। তারপরে তুমি যদি স্টোর করতে চাও সেক্ষেত্রে ইউ হ্যাভ টু পে সাম মান্থলি চার্জেস। ইমেল ফরওয়ার্ডিং অ্যান্ড রুলস। ইমেল ফরওয়ার্ডিং অ্যান্ড রুলস হেল্প অটোমেট ইমেল ম্যানেজমেন্ট। যেটা আমি বললাম, অটো সেন্ড হয়, অটো রেসপন্স হয়, অটো ফরওয়ার্ডিং হয়, সেগুলোকে ইমেল ফরওয়ার্ডিং এন্ড রুলস বলে, ওগুলো অটোমেটিক অ্যাড করা যায়। কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট ফিচার্স অলসো মেক্স ইজিয়ার টু স্টোর এন্ড অর্গানাইজ ইমেল অ্যাড্রেসেস এন্ড কুইক। তো তুমি মোবাইলে এখন তো আমরা যে কন্ট্যাক্ট নাম্বার সেভ করি সেগুলো তো জিমেলে সেভ হয়। তো তুমি অটোমেটিক্যালি কারুর মানে ওগুলো কন্ট্যাক্ট মার্চ করতে পারো। ধরো কারোর ইমেল আছে আর ফোন নাম্বার আছে, তো তুমি অটোমেটিক্যালি মার্চ করে একটা কন্ট্যাক্ট বানিয়ে রাখতে পারো। The next topic is video conferencing. Video conferencing key. Video conferencing may be defined as a telecommunication system of audio and video to bring people located at different places for a meeting without their physical presence. Video conferencing কি, যে আমি যার সাথে ভিডিও কনফারেন্স, দুটো লোক যারা একই জায়গায় দাঁড়িয়ে নেই বা নেই ফিজিক্যালি প্রেজেন্ট, বাট থ্রু মোবাইল, থ্রু ল্যাপটপ বা থ্রু একটা ডিভাইস এবং ইউজিং ইন্টারনেট আমরা দুজন ফিজিক্যালি সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে পারছি। তো এটা আহ, এখানে আমি লিসেন মানে শুনতে পাচ্ছি, ডিসকাস করতে পারছি রিয়েল টাইম। ঠিক আছে। তো ইভেন মাল্টি পয়েন্টও হতে পারে, সেটা সবসময় দুটো পয়েন্ট মানে পয়েন্ট টু পয়েন্টটাকে 2 পয়েন্ট বলছে। আর মাল্টি পয়েন্ট হতে পারে, ইভেন সেভারাল পিপল হতে পারে একসাথে ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে। So video conferencing may be simplified, be defined as a method of audio visual conversation and discussion among persons located in various distant places through telecommunication system with the help of computer and a camera to avoid travel of expensive travels. ধরো তোমার একটা ক্লায়েন্ট আছে যে ইউএসএ তে থাকে বা ইউকে তে থাকে, you don't have to go there and spend like 2 lakhs 3 lakhs on a ticket. You can just do a video call that is free of cost mostly, and you can talk. Importance of video conferencing. Video conferencing has emerged a tool of communication in the recent years. It has widely used in the areas of business, distance education, and government offices. People at distant places can talk to each other as a real conversation without traveling into a common place.
It thus saves time, money, and harassment. ঠিক আছে? New device. The most recent and sophisticated tool of communication is video conferencing. It ensures two-way communication and akin to face-to-face conversation. অনেক সময় হয় conversation যে আমি একটা ইমেল করলাম, তো আমি ইমেলে যদি ইনফরমেশনটা দিলাম, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই নাও পেতে পারি, বিকজ দ্যাট পার্টিকুলার পার্সন সে সবসময় যে ল্যাপটপের সামনে বসে আছে সেটা তো আমি জানি না, তো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই নাও পেতে পারি। তো আহ, মানে ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশনটা ইমেলে খুব ডিফিকাল্ট, যে তোমাকে রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে হবে, তারপরে সে রিপ্লাই করলে আবার তুমি এটা রিপ্লাই করতে পারবে তবে, ঠিক আছে? রিয়েল টাইম হয় না ইউজুয়ালি সেগুলো। বাট ভিডিও কনফারেন্সিং এ কি হয় যে আমি একটা জিনিস ডিসকাস করতে চাইছি, যে আমি রিয়েল টাইম অ্যান্সার পেতে চাইছি, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট, তো সেক্ষেত্রে আমি ভিডিও কনফারেন্সিং এ দ্য বেস্ট ওয়ে, ঠিক আছে? তো face to face communication, video conferencing provides an opportunity to virtual face to face communication without physical presence. এরকম অনেক সময় হয় যে ধরো তুমি একটা কাউকে ইমেল করছো, একটা অর্গানাইজেশনের কাউকে, ঠিক আছে? ধরো তুমি ভাবছো যে তুমি অর্গানাইজেশনের ওনারকে তুমি কন্ট্যাক্ট করছো, বাট মেবি দ্যাট ইমেল বিলংস টু সাম আদার পার্সন, মেবি তার সেক্রেটারি রিপ্লাই করছে বা অন্য কেউ রিপ্লাই করছে, ইউ ডোন্ট নো অলওয়েজ, তুমি লোকটাকে দেখতে পাচ্ছ না ফিজিক্যালি। বাট ভিডিও কনফারেন্সিং এ ইউ ক্যান এনশিওর তুমি কার সাথে কথা বলছো তার তুমি মুখ দেখতে পাচ্ছ, তো ইট ইট হ্যাভ আ ক্রেডিবিলিটি, ট্রাস্ট, এবং একটা মানে ইজি টু টক একটা সিচুয়েশন হয়। Transfer of documents. Video conferencing not only provides opportunity for meeting and discussion but also provides scope for transfer of documents. যে কোনো রকমের ভিডিও কনফারেন্সিং মিটিং এ চ্যাটের অপশন থাকে, ফাইল সেন্ডার অপশন থাকে, আপলোডের অপশন থাকে, তো তুমি ধরো একটা ফাইল তুমি ডিসকাস করছো, তো তুমি ওটা অটোমেটিক্যালি তখনই আপলোড করে ডিসকাস করতে পারো, সো দ্যাট দ্য রিসিভার ক্যান অলসো সি দ্যাট ফাইল। এছাড়া ট্রান্সফার স্পিড কমিউনিকেশন, ভিডিও কনফারেন্সিং ইজ অ্যাজ গুড অ্যাজ real time conversation. It is the quickest mode to audio visual communication with the help of camera and audio system. The person who take part in the conference are shown on the wide screen of the conference room. They share ideas, pass messages to each other, and makes inquiry from others, so on. It removes the chances of misunderstanding as a feedback can be received instantly. কমিউনিকেশনের স্পিড, যেটা প্রথমেই বললাম, অ্যাট এ টাইম তুমি সবার সাথে কথা বলতে পারো, যে কারোর কোনো প্রবলেম থাকলে সে তখনই সেখানে বলতে পারে, অ্যান্ড ইজি হয় জিনিসটা খুব। Business application. In big business houses having branches or establishment in different parts of the country or other countries, video conferencing is ভীষণ ইম্পর্টেন্ট। ধরো তোমার তুমি একটা বড় এমএনসি তে কাজ করছো যাদের প্রত্যেকটা দেশে পিয়ার্স আছে, তো ইউ ক্যান ইজিলি টক বিটুইন অফিসেস, ডিপার্টমেন্টস, ক্লায়েন্টস, খুব ইজিলি হয়ে যায়। Economy. Although the initial cost of introducing the system is comparatively high, because তোমার একটা মডার্ন ল্যাপটপ বা মোবাইল কিছু একটা লাগবে, যেটা মোটামুটি হাই বলা যায় প্রাইস, প্লাস এটা ভালো সিমলেস ইন্টারনেট ফেসিলিটি লাগবে যেটা ল্যাগ করছে না, আহ, তবেই তুমি কাজটা করতে পারবে। এছাড়া ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, কিপিং পেস উইথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, ভিডিও কনফারেন্সিং has been recognized an effective method of communication, thus it is universally applied. Is WhatsApp. WhatsApp की definition, WhatsApp is a cutting-edge internet-based communication platform that facilitates the real-time exchange of text, audio, video, multimedia messages, thereby revolutionizing both interpersonal and business transactions. হোয়াটসঅ্যাপটা কি বেসিক্যালি, এটা একটা চ্যাটিং প্ল্যাটফর্ম, যেটাতে এসএমএস, যেটা আমরা কনভেনশনাল ওয়েতে টেক্সট মেসেজ করতাম, সেটা একটা অল উইথ ইউজ অফ ইন্টারনেট আমরা করতে পারি। হোয়াটসঅ্যাপ এখন ওন করে মেটা প্ল্যাটফর্মস, যেটা কি করে একটা প্রাইভেসি আর অ্যাক্সেসিবিলিটি দেয় অ্যান্ড একটা ইজি ইন্টারফেস দেয়, যে যে কেউ সেটাকে ইউজ করতে পারবে, ইটস নট হাতি ঘোড়া সামথিং, ঠিক আছে? তো ইউ ক্যান ইউজ, তুমি টাকা পাঠাতে পারবে, ইমেজ পাঠাতে পারবে, ভিডিও পাঠাতে পারবে, অডিও পাঠাতে পারবে, লোকেশন পাঠাতে পারবে, কন্ট্যাক্টস পাঠাতে পারবে, তুমি মানে যে কোনো রকমের ফাইল শেয়ার করতে পারবে, কথা বলতে পারবে, ইভেন স্টিকার্স এন্ড এভরিথিং আছে ফর ভেরি ইজি এক্সপ্রেশনস, ঠিক আছে? প্লাস বিভিন্ন রকমের চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি সেখানে আপডেট পেতে পারবে, বিভিন্ন বিষয়ে জানতে পারবে, প্লাস তুমি পিপলের স্ট্যাটাস দেখতে পারবে। তো ইটস ভেরি ইন্টারঅ্যাক্টিভ কাইন্ড অফ প্ল্যাটফর্ম রাইট নাও, একদম মডার্ন যুগের জন্য
whatever important things are, everything is available WhatsApp এর জন্য। And WhatsApp is widely used by people, মানে এনো you can't see any people যে WhatsApp ইউজ করে না। সে মানে একদম যারা বয়স্ক থেকে শুরু করে একদম যারা ইয়াং, এভরিওয়ান নোজ অ্যাবাউট হোয়াটসঅ্যাপ। ঠিক আছে। Advantages: WhatsApp often has offers several advantages, including free international calling, messaging, end-to-end encryption for secure communication, convenient group chats, and the ability to share media types like photos, videos, documents. It also provides features like voice messages, location sharing, and a status feature for sharing temporary updates. কি এর বেসিক্যালি অ্যাডভান্টেজ গুলো: ফ্রি কমিউনিকেশন, তোমার কোনো চার্জেস নেই, শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই তুমি সবকিছু করতে পারবে। এন্ড টু এন্ড এনক্রিপশন, অবভিয়াসলি প্রাইভেসি আছে, প্রত্যেকটা মেসেজ যে রিসিভার সে ছাড়া কেউ পাবে না। Group chats: WhatsApp facilitates group conversation and you can add up to 1024 participants, making it ideal for coordinating with friends, family or colleagues. হোয়াটসঅ্যাপটা এই জন্য মোস্টলি ইউজ হয় অ্যাকচুয়ালি, যে বিভিন্ন, তুমি ধরো কোথাও পড়তে গেছো, কোনো টিচারের গ্রুপ, তুমি কোথাও চাকরি করছো, সেখানে এইচআর গ্রুপ হতে পারে, তোমাদের মানে কালিগ ইন্টারনেট গ্রুপ হতে পারে, বিভিন্ন রকমের গ্রুপ তুমি ওখানে থাকতে পারে, বন্ধুদের গ্রুপ হতে পারে, পার্টিকুলার একটা ইভেন্ট স্পেসিফিক গ্রুপ হতে পারে, and so on. Media sharing: user can easily share photos, videos, documents, voice messages, even real-time locations. Status update: status feature যেটা রিসেন্টলি আপডেট হয়েছে, সেটাতে তুমি টেক্সট, ফটো, ভিডিও দিতে পারো, যেটা 24 ঘন্টা অবধি অ্যাভেলেবেল থাকে। Cross-platform availability: WhatsApp is available on various platforms like smartphone, Android, and computers, making it accessible on different devices. যে কোনো ডিভাইস থেকে তুমি WhatsApp অ্যাক্সেস করতে পারো। Business feature: WhatsApp Business offers a tool for businesses to connect with customers, including automated messages, quick replies, and the ability to create business profile. Business profile এর জন্য কি সুবিধা হয়, ধরো কাস্টমাররা তোমাকে রিপ্লাই করছে, তুমি অটোমেটিক কুইক মেসেজেস গুলো করতে পারো, যে তুমি প্রি সেট কোয়েশ্চেন রেখে দিলে যে এই কোয়েশ্চেন্স গুলো হলো অটোমেটিক রিপ্লাই চলে যাবে, তো সেগুলো তোমার কিছু টাইম সেভ করে। প্লাস ধরো প্রত্যেকটা কাস্টমারের সাথে তুমি যখন মেসেজ করবে, কাস্টমার ইউজুয়ালি কি করে, যে হাই পাঠিয়ে দেয়, নিজের প্রবলেমটাকে বলে না, তো অটোমেটিক একটা রেসপন্স যেতে পারে যে হাই, আপনি আপনার প্রবলেমটা বলে রাখুন, আমাদের নেক্সট অ্যাভেলেবেল যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার প্রবলেমটা সলভ করবো। তো তাহলে সে তার প্রবলেমটা বলে রাখবে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অন্য কাস্টমারদের হ্যান্ডেল করে তার কাছে তুমি তার প্রবলেমটা সলভ করতে পারবে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট, যে তুমি যখন এসে হাই বলবে তখন উনি ওনার প্রবলেম বলবে, তো ইট উইল লেসেন ইয়োর কাজ। এছাড়া আছে তোমার is known as user-friendly interface and simple navigation, easy for use এর জন্য। গ্লোবাল রিচ, সারা ওয়ার্ল্ডের সবাই ইউজ করে। and enhanced security, the two-step verification and the ability to block unwanted contacts, সেটা তোমার খুব সুবিধা হয়। এবার পড়বো আমরা disadvantages of WhatsApp. While WhatsApp is widely used, has এটার কিছু disadvantage আছে, যেরকম privacy and security. WhatsApp collect user data including metadata like contact information, usage patterns, and shared it with Facebook, the Meta main company. This can raise privacy concerns for users who are wary of data collection and targeted advertising. তো WhatsApp কি করে, যে বেসিক ডেটা গুলো আছে, লাইক তোমার এজ, রিলেশনশিপ স্ট্যাটাস এন্ড এভরিথিং, এইগুলো, বা পার্টিকুলার কি টাইপের প্রোডাক্টস তুমি দেখো বা কি টাইপের প্রেফারেন্স তোমার, সেই জিনিসগুলোকে মেটাকে ওরা সেই ডেটাগুলোকে দেয়, এবং সেই ডেটাগুলো দিয়ে অটোমেটিক্যালি মেটা তোমাকে টার্গেটেড অ্যাডস দেখায়। তো প্রাইভেসি অবভিয়াসলি ব্রিচ হয় কিছুটা হলে। Security breaches: while WhatsApp uses end-to-end encryption, security breaches and account hacking can still occur. WhatsApp এর মাঝে মাঝে ডেটা হ্যাক হয়। Lack of content censorship: WhatsApp doesn't have content censorship, মানে তোমাকে ধরো কেউ একটা কিছু পাঠাচ্ছে, বাট দে ডোন্ট হ্যাভ দ্যাট কন্টেন্ট সেন্সরশিপ, কি তোমাকে, তোমার জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই জন্য অনেক সময় কি হয়, ধরো বিভিন্ন যে গ্রুপ আছে, অত বাজে কাইন্ড অফ গ্রুপ গুলো, যেখানে মেবি কিছু আনএথিক্যাল গ্রুপস, সেখানে আমরা অনেক কন্টেন্ট লোকে শেয়ার করে যেগুলো ধরো প্রপার এজ অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে, বা ধরো ইট won't be as per your likings. তো সেরকম কন্টেন্ট সেন্সরশিপ হয় না। প্রাইভেসি কনসার্নস উইথ গ্রুপ: অবশ্যই
যে তোমাকে অটোমেটিক্যালি বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাড করে দেওয়া হতে পারে, সেখানে তোমাকে আগে তোমার মানে কোনো রকম পারমিশন ছাড়া তোমার কাছে বিভিন্ন রকম আনওয়ান্টেড মেসেজ চলে আসতে পারে। তো আনলেস তুমি সেই গ্রুপ থেকে লিভ করছো, এনিওয়ান ক্যান অ্যাড ইউ ইনটু এনি গ্রুপ তোমার পারমিশন ছাড়া। টেকনিক্যাল লিমিটেশনস, ডিপেন্ডেন্স অন ইন্টারনেট, অবশ্যই ইন্টারনেট ছাড়া হোয়াটসঅ্যাপ কাজ করবে না, মেসেজ আসবে না, বা পুয়ার কানেক্টিভিটি থাকলেও মেসেজ আসে না বা ফাইল ট্রান্সফার হয় না। File size limitations. There are limitations on the file size that can be uploaded, which can be inconvenient. বেশি তোমার ধরো কত 20 MB বেশি মেবি শেয়ার করা যায় না হোয়াটসঅ্যাপে। দের ইজ এ লিমিটেশনস। নো সেলফ ডিস্ট্রাক্টিং মেসেজেস। ঠিক আছে। তো অন্যান্য মেসেজগুলো অ্যাপগুলো কি হয় যে 90 ডেজ পরে তুমি চুজ করতে পারো যে 90 ডেজ পরে ওল্ডার মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, বা 6 মাস পরে 3 মাস পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো তাতে কি হয়, তোমার অটোমেটিক্যালি অ্যাপের যে তোমার ক্যাশে ফাইলগুলো সেগুলো তোমার বা ব্যাকআপ ফাইলস গুলো কমে যায়, প্রপার্টিস গুলো। হোয়াটসঅ্যাপ সেটা করতে পারে না, ও সেভ করে রাখে সবকিছু। এটা কিছু বেনিফিটসও আছে যে তুমি হিস্টোরিক্যাল কনভারসেশনসও তুমি রিট্রিভ করতে পারবে, বাট লিমিটেশনস আছে, তোমার ফোনের অনেকটা মেমোরিও খায়। Limited customization. WhatsApp offers fewer customization options compared to other messaging apps. ঠিক আছে। আদার ড্রব্যাক কি আছে, পোটেনশিয়াল ফর অ্যাডিকশন অ্যান্ড ডিস্ট্রাকশনস। ইউথের মাঝখানে এটা খুব অ্যাডিকশন হতে পারে ফর লাইক different features. People can be like spend hours into chatting and everything, video calling. So no analytics on visitors. Users cannot see who is visiting their profiles. ঠিক আছে। তো yeah, storage consumption. WhatsApp can consume significant storage space into your device. তো যেটা খুব ডিফিকাল্ট হয় ব্যাকআপ করলে, তোমার মোবাইলে অনেকটা জায়গা খেয়ে যায়। Potential for harassment. WhatsApp can be used for harassment of cyber bully others. Limited business features. While WhatsApp business exists, it has limitations, especially compared to other specialized business profiles. Type of modern forms of communication. কি কি? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। টাইপস অফ মডার্ন ফর্মস অফ কমিউনিকেশন। ইমেল আছে, যেটা আমরা পড়লাম ডিটেলসে। চ্যাট আর ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশনস আছে, যেরকম মাইক্রোসফট টিমস, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, যেগুলো রিয়েল টাইম কমিউনিকেশন করতে পারে বিজনেসের জন্য। ঠিক আছে। You can do teams, like prepare groups like teams and everything, and communicate করতে পারো সেরকম ভাবে। ভিডিও কনফারেন্সিং অ্যাপস গুলো কি কি? পপুলার অ্যাপস লাইক জুম, গুগল মিট, মাইক্রোসফট টিমস, যেগুলো ভিডিও কনফারেন্সিং করতে হেল্প করে। নেক্সট হলো কমিউনিকেশন থ্রু সোশ্যাল মিডিয়া, যেরকম লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হলো সোশ্যাল মিডিয়া ফর কমিউনিকেশন ইউজুয়ালি, and obviously you can share your details as well. And that is also a kind of communication. Cloud-based collaboration tools. কিরকম? ট্রেলো, মাইক্রোসফট 360, গুগল ওয়ার্কস্পেস, এগুলো কিছু তোমাকে বিভিন্ন রকমের একটা শেয়ার্ড জায়গায় সবাইকে কাজ করতে দেয়, শেয়ার্ড প্রপার্টিজ বা অ্যাসেটস ইউজ করে। ব্লগস অ্যান্ড ওয়েবসাইট ফর বিজনেস। বিভিন্ন ব্লগস এর জন্য তোমার মানে বিজনেস কি করে যে বিভিন্ন ব্লগস ইউটিলাইজ করে। কিন্তু ধরো তুমি কিছু একটা সম্বন্ধে জানতে চাইছো, পার্টিকুলার টপিক, এবার সেই পার্টিকুলার টপিক রিলেটেড কিছু জিনিসপত্র বেচারও আছে। তো বিভিন্ন বিজনেস কি করে, ওই টপিক সম্বন্ধে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে একটা ব্লগ লেখে। তো ওয়েন এভার ইউ আর সার্চিং ফর দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন, অটোমেটিক্যালি সেই ব্লগটা অ্যাপিয়ার করে। তো তুমি যে ব্লগটা পড়তে যাবে, ওখানে কিছু তোমার রিলেটেড প্রোডাক্ট, যে ধরো ব্লগ পড়তে পড়তে আচ্ছা এই জিনিসটার এটা, তুমি ওটা কেনার জন্য তোমাকে লিঙ্কও দিয়ে দেবে। তো সেভাবে তারা মানিটাইজও করে। সিস্টেম ফর কাস্টমার রিলেশনশিপ। তো সিআরএম টুলস লাইক হাবস্পট, সেলসফোর্স, এগুলো কি করে, কাস্টমারের বিহেভিয়ার অ্যানালাইজ করে, কাস্টমারের ইন্টারাকশন অ্যানালাইজ করে, এবং বিজনেস টু কাস্টমারের সাথে কমিউনিকেশনটাকে ইজি করে। অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্মস অ্যান্ড ওয়েবিনার্স। এখন এটা ভীষণ পপুলার, অনলাইন ট্রেনিং, বিভিন্ন রকমের ছোট ছোট ট্রেনিং দেওয়া হয় যাতে তোমার কাস্টমার অ্যাকোয়ার করার জন্য। সেরকম কি কি আছে, ওয়েবেক্স, ইউডেমি, কোর্সেরা, এগুলো কতগুলো অনলাইন ট্রেনিং অ্যান্ড ওয়েবিনার প্ল্যাটফর্মস আছে, যেগুলো ম্যাক্সিমাম কোম্পানি ওদের এমপ্লয়কে এডুকেট করতে, পার্টনার্স আর কাস্টমারের কাছে বিভিন্ন রকমের টিউটোরিয়াল দেওয়ার জন্য ইউজ করে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই নিউজ লেটার্স। বেশ কিছু ডিজিটাল মার্কেটিং এন্ড ই নিউজ লেটার্স অ্যাপ আছে, যেটা তোমাকে বলছিলাম যে বাল্কে ইমেল পাঠানোর জন্য, বাল্কে মার্কেটিং করার জন্য প্রচুর অ্যাপ হয় এখন। তো যেগুলোতে তুমি জাস্ট কাস্টমারের ডিটেলস আপলোড করো, অ্যান্ড কি কন্টেন্ট পাঠাতে চাও সেটা পাঠাও, অটোমেটিক সেগুলো চলে যাবে। আর সেগুলো যখনই কাস্টমার ক্লিক করবে, তোমার কাছে ডিটেলসটা চলে আসবে, অ্যান্ড ইট ক্যান রিডাইরেক্ট টু এনি কাইন্ড অফ পেজ, যে তো সে ক্লিক করে কাস্টমার পারচেস করতেও পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এআই পাওয়ার চ্যাটবটস।
এটা কি করে, এখন এটা লেটেস্ট অ্যাডিশন টু বিজনেস অপারেশনস। এটা কি করে, অটোমেটিক তোমার রেসপন্স করে দেয় কোয়েরি গুলোতে, অ্যান্ড কাস্টমার সাপোর্টও দেয়। তো ধরো কোনো বেসিক কোয়েশ্চেন্স আছে যেগুলো কাস্টমাররা ইউজুয়ালি রেগুলার করে থাকে, তো সেরকম হলে এআই চ্যাটবট ক্যান রিপ্লাই টু দোজ কোয়েশ্চেন্স অটোমেটিক্যালি তোমার কাস্টমার ডেটাবেস থেকে। হ্যাঁ, এবার ধরো এক্সেপশনস, এমন কিছু কোয়েশ্চেন্স গুলো যেটা এআই চ্যাটবট বুঝতে পারলো না, সেটা শুধু ফরওয়ার্ড হবে। তো অটোমেটিক্যালি ধরো তোমার যেখানে একটা ট্রাফিক থাকে, ধরো তোমার 1,000 কি 1,500 কমিউনিকেশন বা ট্রানজাকশন থাকতো তোমার কাস্টমারের সাথে, সেটা অটোমেটিক্যালি চ্যাটবটের জন্য 40-50-এ নেমে আসছে। তো এটাতে কোনো কাস্টমারের এক্সপিরিয়েন্স এন্ড ইমপ্রুভ রেসপন্স হয়। কারণ তুমি ধরো কাস্টমার একটা কিছু পারচেস করতে গিয়ে একটা কিছু জিজ্ঞাসা করছে, নাও ইউ আর নট অনলাইন, বা তোমার স্টাফ অনলাইন নেই, তো সেক্ষেত্রে সে হয়তো পরে যখন অ্যান্সারটা পেলো তখন তার কেনার টাইম নেই, সে কিনলোই না। তো বেসিক্যালি সে যদি মানে অ্যান্সারটা ইনপ্রম্পটু পায়, তাহলে সে সঙ্গে সঙ্গে পারচেসটা করতে পারবে, ডিসিশনটা নিতে পারবে। তো এই রেসপন্সেস গুলো ম্যাটার করে। তো দিস ইজ ইট, চ্যাপ্টার 7।